আসসালামু আলাইকুম। আমার ইউটিউবে প্রান্তীয় আপু ভাইয়েরা এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গত কয়েকদিন আগের ভিডিও মিলিয়ে আজকে ভিডিওটা আমি সাজিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বিকেলবেলা আমি হাঁটতে বের হলাম, অনেক দিন যেহেতু হাঁটা হয় না, ভাবতেছি আজকে হাঁটতে বের হব। তো আমার হাজব্যান্ডকে নিয়ে এই যে কথা সেই কাজ, দুজন হাঁটতে বের হয়ে গেলাম। আর হাঁটতে হাঁটতে যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাসায় গিয়ে তো অবশ্যই নাস্তা করতে হবে। সেজন্য এখানে একটা রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়া করব। তেমন বেশি কিছু না, হালকা পাতলা বিকেলের নাস্তা হিসেবে যা খাওয়া হয়। আর যে রেস্টুরেন্টে আসছি সেটা অনেক সুন্দর, চারিপাশটা খুবই সুন্দর লাগতেছে, লাইটিং করা। তো সেজন্য আমি একটু ভিডিও করলাম। আর আমি কিন্তু আগে প্রায় সময় হাঁটতে বের হতাম, এখন অনেক দিন হয়েছে হাঁটা হয় না। যাই হোক, আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, যেগুলো খাবো। এই যে খাবার চলে আসছে, এখানে পরোটা, এরপরে চিকেন ফ্রাই আর কাবাব, সাথে সালাদ। তো আমার হাজব্যান্ড যেহেতু চিকেনটা তেমন একটা খেতে চায় না, সেজন্য কাবাব নিয়েছে, বিফ কাবাব। আর সালাদটাও অনেক মজা ছিল, আর সাথে স্প্রাইটও নিয়েছি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করব। আশা করছি আমার পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে এরপরে বাসায় চলে আসছি। আর আজকে গরু পায়া রান্না করব, অনেকে নিহারি বলে। আর এগুলো আমি অনেকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপরে কয়েকবার গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি ভালো করে, যেহেতু এগুলি থেকে রক্ত বের হয়, সেজন্য ধুয়ে আমি পানি ঝরিয়ে বড় একটা পাতিলে নিয়ে নিয়েছি। আর এখানে যা যা মশলা দিব এখন দিয়ে দিচ্ছি। যেহেতু নিহারি রান্না করতে অনেক সময় লাগে, আর আমার কাছে কিন্তু প্রেশার কুকার আছে, তো প্রেশার কুকারে দিলাম না, ভাবতেছি যেহেতু পাতিল আছে পাতিলে দিয়ে দিলাম। আর এখানে হলুদ, মরিচ, এরপরে গরম মশলা গুঁড়ি, আদা রসুন বাটা, তেজপাতা, যা যা এখানে লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরপরে বসিয়ে দিব। আর এখানে আমি এখন তেল দিব না, যেহেতু এগুলি থেকে অনেক তেল বের হয়, চর্বি, সেজন্য বাগারের সময় আমি তেল দিব। তো যাই হোক, হচ্ছে সকালবেলা আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি, আর রাত্রে অনেকক্ষণ আমি জাল করে এটা রান্না করে নিয়েছি, যেহেতু সকালবেলা নাস্তা করব এগুলো দিয়ে। যেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর আমি তেঁতুলের টক দিব। আমি একটা কাপে কিছু পানি নিয়ে এরপরে তেঁতুলটা গুলে এখানে দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বাগার দিব এটা। আর এই যে আমি তেঁতুলের টকটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ। আর এটা প্রায় হয়ে গিয়েছে। তো তেল না দেওয়া তো দেখুন অনেকটাই তেল বের হয়েছে, সেজন্য আর আমি তেল দিই না, এখন দিব। আর এটা একদম সফট হয়ে গিয়েছে, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে পেঁয়াজের বেরেস্তার সঙ্গে যে তেলটা আছে ওটা দিয়ে দিব আমি। তো অনেকে কিন্তু এখানে আটা গুলে দেয় নিহারিতে, তা আমি এগুলো কিছুই দিই নাই, এমনিতেই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর অন্য পাশে আমি পরোটা বানিয়ে নিচ্ছি, অফ ক্যামেরাতে আমি পরোটা বানিয়ে এখন ছেঁকে নিচ্ছি। আর নিহারি কিন্তু বেশিরভাগ পরোটা অথবা নান রুটি এগুলো দিয়ে ভালো লাগে।
তো আজকে পরোটা দিয়ে নিহারি খাওয়া হবে সকালবেলার নাস্তা। তো আরও কিছু আছে নিহারি, আমি অন্য সময় রান্না করলে এগুলো দিয়ে নান রুটি দোকান থেকে এনে এরপরে নাস্তা করা হবে ইনশাল্লাহ। তো আমি অফ ক্যামেরাতে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। তো এই যে পরোটা হয়ে গিয়েছে, আর আমি এখানে বাটিতে 2 পিস নিয়ে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, এখন নাস্তা করব আমরা সবাই। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো সকালে নাস্তা শেষ করে এরপরে অফ ক্যামেরাতে আমি প্লেট বাসন ধুয়ে নিয়েছি, আর দুপুরের জন্য যা যা রান্না করব সেগুলো রান্না করে চলে আসছি যে রুম পরিষ্কার করতে। আর আমি শোপিসগুলো মুছে নিচ্ছি। এগুলো সব সময় মুছে নিতে হয়, না হলে ধুলাবালি জমে যায় একদিন পরিষ্কার না করলে। ছোটোখাটো শোপিসগুলো মুছতে অনেক সময় লাগে, তবুও কী করব, পরিষ্কার তো করতে হয়। আর এদিকে বিছানার চাদরটাও ঝেড়ে নিয়েছি, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি পড়তেছে। আর বেডশিটটাও পাল্টানোর কথা ছিল, কোথায় দিব ধুয়ে, এখানে তেমন একটা জায়গা নেই, সেজন্য আর এটা তুলিনি। আর আমার একটা অভ্যাস কি, কাপড় জমিয়ে রাখতে পারি না, বৃষ্টি হলেও ধুয়ে ফেলতে হয়। তো বেডশিটটাও তুলে ফেলবো 2-1 দিনের মধ্যে। তো এদিকে আমি পর্দাগুলো ঝেড়ে নিচ্ছি, এগুলো তো কিন্তু ধুলাবালি অনেক জমে যায়। আর এই যে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। তো অনেক দিন হয়েছে বেডশিট আর সোফার কভারগুলো পরিষ্কার করতে পারি না, ইচ্ছা করতেছে এখনই এগুলি তুলে ধুয়ে ফেলি। আর আমার বাসায় কিন্তু তেমন একটা জায়গা নেই কাপড় শুকাতে দেওয়ার জন্য, ফ্যানের বাতাসে শুকালেও তবুও মনে হয় যে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে থাকে, সেজন্য এগুলো তুলে নিই। বেডশিটটা কয়েকদিন পরে উঠিয়ে নেব। যেটা বলছিলাম, সময় কারোর জন্য অপেক্ষা করে না, চাইলে আমরা সময়টাকেও ধরে রাখতে পারবো না। আমার হাজব্যান্ড দেশে আসছে, কয়েক মাস হয়ে গিয়েছে, ওরও ছুটি শেষ। সুন্দর মুহূর্তগুলো এত তাড়াতাড়ি কেটে যাবে, তো কী আর করব, আমাদের প্রবাসী বউদের এটাই মানতে হবে। তো এদিকে এসে দেখি জুন মাস প্রায় শেষ, এখন জুলাই মাস, সেজন্য ক্যালেন্ডারের পাতাটা উল্টিয়ে দিচ্ছি। আর মনটাও ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আসলে হাজব্যান্ডরা পাশে থাকলে যে কোনো কাজ কঠিন হলেও খুব সহজ মনে হয়। তো আমাদের প্রবাসী বউদের সবই একা সামলাতে হয়, সংসার, ঘরে বাহিরে। তো প্রিয় মানুষটা আমাদের সঙ্গে ছিল, খুবই ভালো লেগেছে, আবারও আমাদের ছেড়ে নিজ প্রবাসে চলে যাবে, এটাই আমাদের প্রবাসী বউদের মানতে হবে। খুবই কষ্ট হয় এই দিনটা মেনে নিতে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, জানি না মহান আল্লাহ কখন আবার প্রিয় মানুষটার সঙ্গে একসঙ্গে দেখা করান।